আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। আটলান্টিক মহাসাগর ও সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আমার রান্নাঘরে এসেছে অত্যন্ত সুস্বাদু মজাদার এক কাবাব। কি সেই কাবাব? মরক্কান কাবাব। চলুন দেখে নেওয়া যাক। আমরা সবাই জানি কাবাব বানাতে সবার আগে প্রয়োজন মাংস। গরুর মাংস নিয়ে নিচ্ছি আধা কেজি। এখানে খেয়াল করে দেখুন আমি কিভাবে কেটেছি। মোটামুটি আধা ইঞ্চির থেকে একটু বেশি পুরুত্ব করে চৌকো চৌকো করে কেটে নেওয়া আছে। 1/4 কাপ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি রসুন ক্রাস্ট 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লেবুর রস 1/4 কাপ, পেঁয়াজ খুব মিহি কুচি করে কাটা 1 কাপ। আপনারা খেয়াল করে দেখুন আমি কিন্তু পেঁয়াজ কুচি এবং রসুন ক্রাস্ট দুটোই ব্যবহার করছি, দুটোই দিতে হবে। জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে আমি কিছু মশলা গুঁড়া ইউজ করছি। তার মধ্যে রয়েছে লবঙ্গ 1 চা চামচ, জিরা 1 চা চামচ এবং কালো গোলমরিচ 1 চা চামচ। এই 3 চা চামচ মশলা গুঁড়া করে এখানে দিয়ে দিলেই হবে। এরপরেও চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স ভালো করে দেখে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি লবণ যার যেমন স্বাদ অনুযায়ী প্রয়োজন, দিচ্ছি আধা কাপ ধনিয়া পাতা। এবার ভালোভাবে মেখে নিতে হবে। যতই হাত দিয়ে মাখবেন ওই মিহি পেঁয়াজ কুচি ও রসুন কুচি এর সঙ্গে মিশে যাবে। এটা ভাজার সময় কোনো রকমই ঝামেলা করবে না। দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘি ব্যবহার করলে ভালো হয়, ঘি না থাকলে তার পরিবর্তে যে কোনো রান্নার তেল ব্যবহার করলে হবে। এখন কিলিং দিয়ে খুব কম করে হলেও একে 2 ঘন্টা রেস্টে রেখে দিন, ফ্রিজে বা বাইরে যেখানে খুশি। এছাড়া কেউ চাইলে মেখে সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারেন। এবার কাবাব সাজানোর পালা। আমি সামান্য গোলমরিচ ও লবণ ছিটিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলোর মধ্যে। এই কাবাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে কিন্তু দেখেন আমি লেবু স্লাইস করে কেটে নিয়েছি। এইগুলো ব্যবহার করতেই হবে। আর এছাড়া তো আমরা জানি শিক কাবাবের মতো ক্যাপসিকামগুলো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম যার যেমন ইচ্ছা। ক্যাপসিকাম না থাকলেও ঘরে শুধু গাজর, পেঁয়াজ, লেবু স্লাইস এ দিয়েও করা যায়, দিলে স্বাদ ভালো হয়। লেবু স্লাইস দিতে দর্শক ভুলবেন না কিন্তু। এবার ভেজে নেওয়ার পালা। যে কোনো রান্নার তেল দিয়ে একে ভেজে নেব। জোরে জালে একে ভেজে নিতে হবে প্রথম 4 থেকে 5 মিনিট পরিমাণ। এরপরে জাল কমিয়ে দিয়ে, মানে মিঠা জাল বা ডিম জাল আমরা বুঝি যাকে, সেই জালে ঢাকনা দিয়ে ভেজে নেব। 10 মিনিট ভাজলেই সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই কাবাব কোনো ইউটিউব চ্যানেল দেখে শিখিনি। আমার হাজব্যান্ড খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই শৌখিন, কাবাব খেতে ভালোবাসে। এক রেস্টুরেন্টে খেতে যেয়ে এই কাবাবের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। বানিয়েছিলাম অনেকবার, তখন স্বাদ মজা হয়েছে কিন্তু এরকম পাইনি। এরকম স্বাদ পেয়েছি সেদিন যেদিন এর শিকের মধ্যে লেবু গেঁথে দিয়েছিলাম। এই তো তৈরি হয়ে গেল আমাদের মরক্কান বিফ কাবাব। আজকের রাতে এটাই আমাদের ডিনার ছিল। আমার এই রেসিপিটি দেখে কারো যদি খেতে ইচ্ছা হয় তার আমার বাসায় দাওয়াত রইল, আপনারা আসবেন। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। কাবাব আমরা সবাই নান রুটি দিয়ে খেতেই ভালোবাসি। আমি পরিবেশন করলাম নান রুটি ও রায়তার সঙ্গে। কেউ চাইলে পরোটা দিয়েও খেতে পারেন, সঙ্গে কিছু সালাদও রেখেছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি। নতুন এক রেসিপি নিয়ে হাজির হব আমি। আল্লাহ হাফেজ।